কার ঘুমের ভেতরে জাগে রে পাখিদের গান, ও কার বুকের ভেতরে জাগে রে ফুলেরই বাগান, ও কার ঘুমের। হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ অষ্টমী। আর আজ হচ্ছে কিন্তু অষ্টমী, আর আজকে আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে কিন্তু আমাদের রঘুনাথগঞ্জ আর হচ্ছে আমাদের জঙ্গিপুরের কিছু ঠাকুর। তো আজ আমরা চলে যাচ্ছি হচ্ছে কিন্তু গঙ্গার ওপার, কারণ গঙ্গার ওপারটাকে হচ্ছে জঙ্গিপুর বলে, আর আমরা যে সাইডে থাকি ওটাকে হচ্ছে বলে কিন্তু রঘুনাথগঞ্জ। তো আজকে কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে বান্ধবীদের সাথে, মানে অষ্টমী মানে হচ্ছে বান্ধবী, আর অষ্টমী মানে হচ্ছে কিন্তু আমাদের হচ্ছে গঙ্গার এই পাড়ে আসা। প্রথমে চলে আসলাম হচ্ছে ব্রিজের পাশে একটা পুজো হতো, সেটাই ক্লাবের নামটা অবশ্যই আমি ভুলে গেছি। আর এখানে হয়েছে কিন্তু একদম কিউট দুর্গা। এই কিউট দুর্গা এবার দেখলাম কোথাও না কোথাও সব জায়গাতেই প্রায় হয়েছে, বা সব জায়গাতেই কিউট দুর্গা। আর এই হচ্ছে আমাদের কিন্তু জঙ্গিপুরে কিন্তু হচ্ছে কিন্তু কিউট দুর্গা। সত্যি দেখো একদম ঠাকুরটা কত সুন্দর কিউট। তারপরে চলে আসলাম হচ্ছে একটা বাড়ির পুজো, তার এখানে হচ্ছিল সন্ধ্যা আরতি। তো তারপরে চলে আসলাম হচ্ছে আরও একটা পুজো মণ্ডপে, ক্লাবটার নাম আর বাইরে প্যান্ডেলে অবশ্য আমি ভিডিও ক্লিপ নিতে আমি ভুলেই গেছি। তো এখানে ছিল হচ্ছে প্রচণ্ড কিন্তু ভিড়, তো সেই জন্য আমরা আর ভিতরে ঢুকিনি। দেখতে পাচ্ছি কতটা কিন্তু ভিড় ভিতরে, তো সেই জন্য আমরা আর ভিতরে ঢুকিনি। এখান থেকে তোমাদেরকে একটু জুম করে আমি তোমাদেরকে ঠাকুরটা একটু দেখিয়ে দিলাম। তো তারপরে চলে আসলাম হচ্ছে কিন্তু আমাদের এখানে জঙ্গিপুর টাউন ক্লাব। এখানে কিন্তু প্রত্যেক বছর কিন্তু ঠাকুরগুলো কিন্তু ভীষণই সুন্দর করে, এবং এখানে থিমের পুজোগুলো কিন্তু ভীষণই সুন্দর হয়। একবার এই জায়গাটায় হচ্ছে একবার বাজারের মানে থিম হয়েছিল, মানে বাজারে যেরকম সবজি বাজার, সেই থিমটা কিন্তু হয়েছিল, এবং সত্যি সেবার হচ্ছে থিমটা সত্যি অপূর্ব কিন্তু সুন্দর ছিল। তো এবার চলো দেখি ভিতরে যাই, আর এবার কী হয়েছে তো সেটাও তোমাদেরকে এবার একটু দেখাই। তো এবার দেখলাম হচ্ছে একটা রাজবাড়ি টাইপের কিছু একটা হয়েছে, অবশ্য এটা কোথায় আমি জানি না ঠিক, বা হয়তো এমনি নর্মাল একটা রাজবাড়ির মতো করেছে, কিন্তু এটা কিন্তু ভীষণই কিন্তু সুন্দর লাগলো আমার কাছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু জানিও। তো চলো এখন হচ্ছে যাই ঠাকুরের কাছে এবং তোমাদের কাছে ঠাকুর দেখাই। আর এই হচ্ছে কিন্তু জঙ্গিপুর টাউন ক্লাবের হচ্ছে কিন্তু প্রতিমাটাও কিন্তু ভীষণই কিন্তু সুন্দর, প্রত্যেকবারের মতোই সুন্দর। তো তারপর এখন চলে আসে হচ্ছে হরিহর ক্লাব। তার আগে যাব হচ্ছে আমরা ঠাকুর বাড়িতে, মানে একটা বাড়ি আছে, তো সেই বাড়িটার নাম হচ্ছে ঠাকুর বাড়ি। তো সেখানে আগে পুজোটা দেখবো, তারপরে যাবো হচ্ছে কিন্তু হরিহর ক্লাবে। আর এই হচ্ছে কিন্তু ঠাকুর বাড়ি। তো চলো এখন তাহলে তোমাদের কাছে ঠাকুরটা দেখাই। আর এই হচ্ছে কিন্তু প্রতিমা। তো ওখান থেকে বেরোনোর পরে এখন কিন্তু চলে আসলাম হচ্ছে হরিহর ক্লাবে, এবং বাইরের প্যান্ডেলের খুব একটা ভালো করে ভিডিও নিতে পারিনি, কারণ রাস্তাটা একটু বুঝতে পারছি একটু ছোটো, মানে একটু সাইডে আসলে হয়তো ভিডিওটা খুব একটা ভালো আসেনি। তো তাই যাই হোক, তো চলো এখন তাহলে ভিতরে যাই, এবং ভিতরটা তোমাদেরকে দেখা যাক কত সময় ভিতরে মানে লাইটিংগুলো কিন্তু ভীষণই কিন্তু সুন্দর হয়েছে। আর এই জায়গাটা একটু দেখতে পাচ্ছ কতটা ভিড়, তো সেই জন্য ঠিক মতো হচ্ছে ভিডিও ক্লিপগুলো কিন্তু আমি নিতে পারিনি, কিন্তু যে ভিতরটা কিন্তু খুবই কিন্তু সুন্দর করেছে। আর প্রতিমা তো সেরকমভাবে তোমাদেরকে দেখাতেই পারিনি, এতটা ভিড়, মানে লোক অনুযায়ী জায়গাটা হচ্ছে একটু ছোট পড়ে গেছে। আর এই হচ্ছে কিন্তু প্রতিমা। তো তারপরে এখন আমরা হাঁটতে শুরু করলাম, এখন যাব হচ্ছে আমরা আমাদের জঙ্গিপুরে হচ্ছে জমিদার বাড়ি। আর এই হচ্ছে কিন্তু জঙ্গিপুর জমিদার বাড়ির ঠাকুর প্রতিমা, আর এটা হচ্ছে কিন্তু পেটকাঠি মায়েরই কিন্তু একটা বোন। তো এখন তারপরে যাচ্ছে হচ্ছে নেক্সট একটা প্যান্ডেলে দেখে, তো এখানে আমরা অনেক কটাই এদিকে পরপর সব ঠাকুরগুলো হয়, তো এটা দেখার পরে আমরা আবার যাবো হচ্ছে আমাদের ওই পারে। তো ওই পারে যে হচ্ছে আমরা আবার ঠাকুর দেখবো আমাদের ওখানে, কারণ আমরা এখন আমাদের ওই পারে সব ঠাকুর আমরা এখনও দেখিনি। এটা হচ্ছে একটা পুজো, তো এখানে হচ্ছে দেখলাম। তারপর এখানে দেখো ফ্যান দেখে কিন্তু হচ্ছে সবাই কিন্তু একদম দাঁড়িয়ে পড়লো ফ্যানের কাছে। তো তারপরে চলে আসলাম হচ্ছে বাসন্তীতলা ক্লাব। এখানে হচ্ছে কিন্তু একটা থিমের পুজো হয়েছে, মানে এখানে একটা মন্দির, তো এটা কোন মন্দির আমার অবশ্য মনে পড়ছে না। এটা একটা হয়তো কৃষ্ণ ঠাকুরের কোনো একটা মন্দির হবে, কিন্তু মন্দিরটা কিন্তু ভীষণই কিন্তু সুন্দর করেছে। তো চলো এখন তাহলে ভিতরে যা, তোমাদেরকে হচ্ছে প্রতিমাটা দেখায়। আর এই হচ্ছে বাসন্তীতলা ক্লাবের হচ্ছে প্রতিমাও কিন্তু ভীষণই কিন্তু সুন্দর।
তো তারপরে চলে যাচ্ছে হচ্ছে আর একটা পুজো মণ্ডপে, এটা সম্ভবত হয়তো কোনো বাড়ি বা পুজোরই মানে কোনো ক্লাবেরই পুজো। তো এখানে আমরা প্রত্যেক বছরই কিন্তু আসি। তো এখানে ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর। তো তারপরে চলে আসলাম হচ্ছে আমরা গঙ্গাপুরে, আমাদের আবার রঘুনাথগঞ্জে। এখন এটা হচ্ছে আমাদের এখানে ভারতকালীর, তো ওখানে ভারতকালী ওখানে পুজো হয়, তো খুবই কিন্তু সুন্দর। তারপরে এখন আমরা চলে এসেছি কিন্তু চৈতক অ্যাথলেটিক ক্লাবে, তো যেটা হচ্ছে কিন্তু প্রত্যেক বছর কিন্তু সুন্দর। আর এটার মেন আকর্ষণ হচ্ছে কিন্তু লাইটিংগুলো, এখানকার লাইটিংগুলো কিন্তু ভীষণই কিন্তু সুন্দর করে। আর দেখতে পাচ্ছি ঠাকুর দেখার জন্য কিন্তু এখানে কিন্তু লাইনও পড়ে গেছে। তো তারপরে আমরা হচ্ছে লাইন দাঁড়িয়ে গেলাম। তো প্রত্যেক বছর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু লাইটিংগুলো করে। জায়গাটা অবশ্যই একটু ছোটো মানে এই রাস্তাটা, কিন্তু লাইটিংগুলো কিন্তু ভীষণই সুন্দর করে। এখন যে মন্দিরের সামনে অনেকটা বড় জায়গা আছে, তো সেখানে কিন্তু ওখানে থিমের পূজা হয়। একবার হচ্ছিল মহাভারতের, আগের বছরের ঠাকুরটা কিন্তু ভীষণই কিন্তু সুন্দর হয়েছিল। তারপরে হচ্ছে আরও অনেক রকম, একবার সার্কাস হয়েছিল এখানে। এখানে অনেক থিমের পুজো হয় এবং ঠাকুরটা সত্যি বলে অপূর্ব সুন্দর করে। আর এখানকার লাইটিংগুলো তো বিশেষ করে খুবই ভালো করে। তারপরে এখানে এবার হচ্ছে থিমটা হচ্ছে গাছ লাগাও প্রাণ বাঁচাও, এটা হচ্ছে কিন্তু এই প্যান্টের হচ্ছে মেন কিন্তু উদ্দেশ্য, এবং এখান থেকে কিন্তু হচ্ছে গাছও কিন্তু দেওয়া হচ্ছিল। তো ভিতরে যে প্রবেশ করলাম তখন দেখলাম চারিদিকে হচ্ছে শুধুই গাছ গাছ আর গাছ। আর এই বর্তমান সমাজে কিন্তু গাছে হচ্ছে কিন্তু খুবই কিন্তু প্রয়োজন। আর এটা কিন্তু সঠিক যে গাছ লাগাতেই হবে অবশ্য। গাছ লাগাও প্রাণ বাঁচাও। আর এখান থেকে তোমাদেরকে তো বললাম গাছও কিন্তু দেওয়া হচ্ছিল। যারা যারা হচ্ছে গাছ লাগাতে পছন্দ করবে ভালোবাসে তারা তো অবশ্যই কিন্তু প্যান্ডেলটা ভালো লাগবে। যেরকম হচ্ছে আমার গাছের প্রতি একটা আলাদাই টান আছে, মানে খুবই ভালো লাগে আমার গাছ। দেখো প্যান্ডেলের যেদিকে দিতে পারবে তো সেদিকে দেখতে পারা হচ্ছে কিন্তু গাছ গাছ আর কিন্তু হচ্ছে কিন্তু গাছই আছে। খুবই কিন্তু সুন্দর লাগছিল প্যান্ডেলটা। তো তোমাদের কেমন লাগলো? আর হচ্ছে দেখো মিললে কিন্তু হচ্ছে পৃথিবীও কিন্তু ঘুরছিল। তো তারপরে চলে আসলাম যে তুলসীবাড়ি, এবং তুলসীবাড়ি একটা ঠাকুর দেখার পর একটা ঠাকুর এখানে চলে আসলাম। তো এটা হচ্ছে তুলসীবাড়ি এদিকে মোড়ে। তো এটা দেখার পরে চলে আসলাম হচ্ছে সদরঘাটে। তো সদরঘাটের ঠাকুরটা দেখার পরে আমরা এখন যাচ্ছি হচ্ছে কিন্তু গার্লস স্কুলের ঠিক সামনে একটা পুজো হয়, এই ক্লাবেরও নাম অবশ্য আমি কিন্তু ভুলে গেছি। তো এখানেও দেখলাম খুব সুন্দর কিন্তু এবার কিন্তু একটা প্যান্ডেল হয়েছে। তো চলো এবার তোমাদেরকেও সেটা দেখাই। আর দেখো দুর্গা ঠাকুরের এই জিনিসটা কিন্তু আমার কাছে ভীষণই কিন্তু ইউনিক লেগেছে, একটা আলাদাই জিনিস। তো এবারে প্যান্ডেলটা কিন্তু ভীষণই কিন্তু সুন্দর হয়েছে। তো চলো এখন তোমাদের কাছে ঠাকুরটা কিন্তু দেখাবো। আমার কাছে প্যান্ডেলটা কিন্তু ভীষণই কিন্তু সুন্দর লেগেছে, একটা নতুনত্ব কিছু একটা দেখলাম। আর ঠাকুরটা কিন্তু ভীষণই কিন্তু সুন্দর। তো তারপরে চলে আসলাম হচ্ছে বিবেকানন্দ ক্লাবে। আর তোমরা যারা যারা হচ্ছে আমাদের রঘুনাথগঞ্জে কলকাতার কুমোরটুলি ঠাকুর দেখতে যাও তাদেরকে কিন্তু আসতে হবে হচ্ছে কিন্তু এই বিবেকানন্দ কিন্তু ক্লাব। এখানে কিন্তু প্রত্যেক বছরের ন্যায় এবারে কিন্তু হয়েছে কিন্তু হচ্ছে কলকাতার কুমোরটুলির প্রতিমা। এবং প্যান্ডেলটা দেখতে পাচ্ছি, প্যান্ডেলটা কিন্তু অপূর্ব কিন্তু সুন্দর হয়েছে। তো চল এখন ভিতরটা যেমন দেখি ভিতরটা কেমন করেছে। তো দেখলাম ভিতরে গিয়ে ভিতরে মণ্ডপ সজ্জা কিন্তু অপূর্ব কিন্তু সুন্দর হয়েছে। তো চল এখন তোমাদের কাছে প্রতিমা দেখাই। গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ, সে ভ্রমর আমার ফুলে গুনগুনিয়ে। এই হচ্ছে কলকাতার কুমোরটুলির প্রতিমা, তোমরা তো দেখে বুঝতেই পারছো। আর দেখো সাজটা কিন্তু অপূর্ব সুন্দর, আর মায়ের মুখটা তো সুন্দরই। তো তারপরে বেরোলাম, তারপরে আমরা চলে আসলাম হচ্ছে কিন্তু তারই পাশের একটা পুজোতে অগ্নিফোস। তো এখানে হচ্ছে দেখলাম একটা অনেকটা রাজবাড়ি টাইপের কিছু করা হয়েছে, মানে প্যান্ডেলটা কিন্তু ভীষণই কিন্তু সুন্দর। আর এই প্রতিমার ছবি তো আমি এর আগে হচ্ছে মহালয়ের দিনই আমি স্টোরি লাগিয়েছিলাম, কারণ মহালয়তে দেখলাম এবার ঠাকুরটা কিন্তু রেডি হয়ে গেছিলো। আর ঠাকুরটা তো অপূর্ব কিন্তু সুন্দর হয়েছে, দেবী মূর্তি। তোমাদেরকে তো এর আগে আমি একটা ভিডিওতে মনে হয় বলেছিলাম যে আমাদের রঘুনাথগঞ্জে এখানে বেশিরভাগই এবার দেখলাম যে দেবী মূর্তি হয়েছে। তো আমার কাছে ভীষণই ভালো লাগে তো দেবী মূর্তি আর এই ঢাকের সাজ বিশেষ করে। তো তারপরে চলে আসলাম হচ্ছে কিন্তু ডায়মন্ড ক্লাবে। তো ডায়মন্ড ক্লাবে দেখলাম গত কিছু বছর ধরে কিন্তু খুবই কিন্তু সুন্দর করছে, মানে মণ্ডপ সজ্জার ভিতরে। আর উপরের যে লেখাগুলো আছে শাড়িতে, সেটা আমার কাছে ভীষণই কিন্তু ইউনিক একটা জিনিস লেগেছে। তো পুরো মণ্ডপটাকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, দেখতে পাচ্ছ সবই কিন্তু ছবিও কিন্তু লাগানো আছে। আর এই হচ্ছে কিন্তু প্রতিমা।
তো তারপরে হয়ে গেল আমাদের ঘোরা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে, তখন সবাইকে টাটা বাই বাই, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো চলো বাই।